চিকা হোক, জিন্দা হোক, আদানি হোক, আম্বানি হোক, আমি সিমোনিয়া গ্রাউন্ডে 31শে মার্চ আমি সেদিন মঞ্চ থেকেই বলেছিলাম যে অযোধ্যার বুকে যদি আপনাকে দুর্গা পাম্প প্রজেক্ট করতে হয়, আদিবাসীদের রক্তের স্রোতে ছতার দিকে আপনাকে করতে হবে। আজকে আরেকবার অনুসরণ করিয়ে দিচ্ছি, অযোধ্যার বুকে যতই টেন্ডার আপনি করুন, অযোধ্যার বুকে যতই টেন্ডার করুন, যে ঠিকাদার হয়ে একটা কাজ ছবে তার অবস্থা কিন্তু হাতগুলোকে কেটে দেওয়ার মতো আমাদের শক্তি আছে এবং আমাদের এই বক্তব্যগুলো শুনে অনেক গোয়েন্দা বিভাগের কর্মী, অনেক আধিকারিক আজকে আপনারা নোট ডাউন করুন। আজকের কথাগুলো অসাংবিধানিক মনে হতে পারে, অগণতান্ত্রিক মনে হতে পারে, এই কথাগুলো অত্যন্ত খারাপ মনে হতে পারে। সাথে এটাও বলছি, এই সব কথা বলার জন্য যদি আপনারা আইপিসির কিছু দেওয়ার থাকে আপনি নোট ডাউন করুন স্যার, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের। আপনাকে যদি আপনি লড়াইয়ে চাইছেন লড়াইয়ে আসুন, আর যদি আমাদের কথা শুনে আপনি আলোচনায় বসে সদুত্তর দিতে পারেন, আমাদের প্রতিনিধিরা গেছেন তাদেরকে সদুত্তরটা দেবেন। নাহলে আজকে পুরুলিয়া স্তব্ধ হয়েছে, আগামী দিনে অযোধ্যায় যাওয়া আমরা সবার বন্ধ করব, তারপরে হয়তো এই আন্দোলনের রাজ কলকাতাতে ছড়াবে, এটুকু আপনাকে জানিয়ে দিচ্ছি। মালিকের কথা এই প্রশাসনিক আধিকারিকরা শুনতে চায় না, এই মালিকের কথা প্রশাসনিক আধিকারিকরা শুনতে চায় না। আমার মনে হয়েছে এই মালিকের কথাগুলো উনারা শুনতে চান না। উনারা যেটা চাইছেন, এতক্ষণ ধরে যে কথাগুলো আসছে, এতক্ষণ ধরে আপনাদের বক্তারা, আমাদের বক্তারা আপনাদের সামনে যে সব কথাগুলো বললো, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইটাই ওনারা মনে হয় চাইছেন। এই ডিএফও সাহেব, পুরুলিয়ার প্রশাসন, সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রীয় সরকার, আর এই ওপেন মঞ্চ থেকে আমরা তো সেই লড়াই করার জন্য প্রস্তুত আছি। আর আজকে আমরা বাহাদুরি দেখাতে এখানে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য পুরুলিয়াটাকে স্তব্ধ করতে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য পুরুলিয়ার সাধারণ মানুষকে আমরা হেকেল করতে আসিনি, বাহাদুরি দেখানোর জন্য আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে যাচাই করার জন্য আমরা এখানে আসিনি। আমরা আপনাদেরকে বোঝাতে এসেছি, আমরা এখানে বোঝাতে এসেছি আমরা ভিখারি নই, আমরা দাবিদার। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই না, পাহাড় জঙ্গলের অধিকারের দাবি চাইছি, আমরা দাবিদার। সেই দাবিটা পূরণ করার দায়িত্ব আপনার, সেই দাবিটা পূরণ করার দায়িত্ব আপনার। তার জন্য আপনি চেয়ারে বসেছেন। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দিই, পুলিশ প্রশাসনকে মান্যতা দিই, আইপিসি কে মান্যতা দিই। তাই সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে গণ ডেপুটেশনের ডাক দিয়েছি। আগামী দিনে হয়তো এই গণ ডেপুটেশনটা তার গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি রাখতে পারবে কিনা সেটা আপনি তার জন্য প্রস্তুত থাকবেন। সংগ্রামের সাথে 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 আজ খুব ভালো লাগছে, আজ খুব ভালো লাগছে এই কারণে পুরুলিয়ার পুলিশ প্রশাসনকে একটু আমি আজকে ধন্যবাদ জানাবো। বেশি না, একটু ধন্যবাদ জানাতেই হবে। কারণ আমাদের এই লড়াই আন্দোলন, এই লড়াই আন্দোলনে অতীতের লড়াই আন্দোলনকে স্মরণ করা দরকার আছে। সেদিন 8 তারিখ ছিল, আজকে 8 তারিখ, তবে সেটা অক্টোবর মাসের 8 তারিখ ছিল। 2021 সাল এই অযোধ্যাকে বাঁচানোর আন্দোলনের স্বার্থে জনসচেতনতা র্যালিতে আমাদের পারখানা বাবারা সমাজকর্মীরা যেদিন কেস খেয়েছিলেন, ওই ডিএম অফিসের সামনে সেদিনও আমরা সভা করেছিলাম। সেদিন পুরুলিয়া পুলিশ প্রশাসন, আপনারা কোথায় আটকে ছিলেন? আমাকে গাধা পাথর আটকে ছিলেন। পুরুলিয়ার গরিব বাবা, পুরুলিয়ার জেলা পারখানা বাবা কে মিতুলিয়াতে আটকে ছিলেন, মানবাজারে আটকে ছিলেন, টামনাতে আটকে ছিলেন, ঝাড়খণ্ডের জেলা গরিব জেলা পারখানা বাবাকে কুইলাপালে আটকে ছিলেন। আপনাদেরকে এইটুকু ধন্যবাদ দিই, আদিবাসী মানুষের গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করবেন না। আদিবাসী মানুষরা গণতন্ত্র প্রিয় মানুষ, আদিবাসী মানুষরা আন্দোলনকারী, চিরকাল আন্দোলনকারী, আন্দোলনের সিজিল জিনিস, তারা আন্দোলন কেমন হয় জানে। দয়া করে আদিবাসীদের বাক স্বাধীনতাকে হরণ করবেন না, আদিবাসীদের গণতান্ত্রিক
অধিকারকে হরণ করবেন না, আদিবাসীদের সাংবিধানিক অধিকারকে হরণ করবেন না। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে অবাক লাগছে যে আজকে এতদিন ধরে অযোধ্যার যে আন্দোলন, অযোধ্যার আন্দোলন আজকে এই পুরুলিয়া জেলা ছড়িয়ে সারা পশ্চিমবাংলা, কলকাতা ছাড়িয়ে আজকে দিল্লির বুকে ঘা মেরেছে। সাথে সাথে এই পুরুলিয়া জেলার প্রশাসন, এই পুরুলিয়ার ডিএফও, বাঘমুন্ডির পুলিশ প্রশাসন এই অযোধ্যার আন্দোলনের প্রেক্ষাপটে এনারা ইতিহাস সৃষ্টি করেছেন, ইতিহাস লিখে দিয়েছেন। এনারা কেমন করে 13/6/17 যেদিন তৎকালীন পুরুলিয়া জেলা শাসক মাত্র 34 জনের স্বাক্ষর নিয়ে পুরুলিয়ার দুর্গা প্রজেক্টের জন্য সওয়াল করলেন, সেখানে নাকি অযোধ্যার মানুষরা ইচ্ছুক আছে। 34 জন মানুষের স্বাক্ষর নিয়ে অযোধ্যার বাসীর সাথে তঞ্চকতা করে, প্রতারণা করে সেদিন তৎকালীন পুরুলিয়ার জেলা শাসক একটা ইতিহাস লিখেছিলেন। তারপরে 2021 সালের 27 সেপ্টেম্বর যেদিন অযোধ্যা পাহাড়ের বুকে জনসচেতনতা র্যালি চলছিল, সেদিন পুরুলিয়ার পারগনা বাবা, বাঘমুন্ডির মুলুক পারগনা বাবা, অযোধ্যার পারগনা বাবা, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের কর্মীদের বিরুদ্ধে তৎকালীন আইসি বাঘমুন্ডির আইসি সুমতো কেস দিয়ে আদিবাসীদের বাক স্বাধীনতাকে হরণ করে একটা ইতিহাস সৃষ্টি করেছিলেন, সেটাও ইতিহাস। আর আজকে পুরুলিয়ার ডিএফও সাহেব গত 26 আগস্ট পুরুলিয়ার অযোধ্যাতে নিজের কাজে গিয়েছিলেন। সাথে সাথে নিজে স্বীকৃত করা গ্রাম সভার কর্মীদের সদুত্তর না দিতে পারে তাকে ঘুরে আসতে হয়েছিল। আর উনাকে নাকি হেনস্থা করার অপরাধে উনিও সুমতো কেস দিয়ে দিলেন। 186 সেটা নাকি পাবলিক সার্ভেন্ট, কিন্তু এই ডিএফও সাহেব গ্রাম সভাকে অস্বীকার করে, পুরাধিকার 2006-কে অস্বীকার করে 186 ওইসব কর্মীদের বিরুদ্ধে লাগিয়ে দিলেন, তিনিও কেস করে দিলেন। সেটা একটা ইতিহাস। কিন্তু ওনাদের কাছে আমি ওনাদের জ্ঞান গরিমাকে খাটো করবো না, ডিএফও সাহেবের জ্ঞান গরিমাকে খাটো করবো না, বাঘমুন্ডি আইসির জ্ঞান গরিমাকে খাটো করবো না, পুরুলিয়ার পুলিশ প্রশাসনের আধিকারিকদের জ্ঞান গরিমাকে আমি খাটো করবো না। আমি ওনাদের কাছে করজোড়ে নিবেদন করে যাব, আপনারা দয়া করে এই গলত ইতিহাস লেখা বন্ধ করুন, ইতিহাসটাকে জানুন, ইতিহাসটাকে পড়ুন, ইতিহাসটাকে জানুন। আদিবাসীর ইতিহাসটা ছোট্ট না, আদিবাসীদের ইতিহাসটা অনেক বড়। সিধু কানুর আমল থেকে আজ পর্যন্ত আদিবাসীরা অধিকারের স্বার্থে রয়েছে। সিধু কানুর বংশধর, পুরোজনের বংশধর, বিরসা মুন্ডার বংশধর, রঘুনাথ সিংহের মাহাতোর, রঘু সিংহের বংশধর, তাদেরকে এত সহজে অধিকার থেকে সরানো যাবে না। আদিবাসীদেরকে এত সহজে অধিকার থেকে সরানো যাবে না। আজকে যদি কেউ মনে করে, আজকে অনেকের গায়ে ঝাল লাগতে পারে, অনেকের গায়ে ফোসকা পড়তে পারে, অনেক রাজনৈতিক দাদা দিদিদের ফোসকা পড়তে পারে, অনেক পালাও ঢাকাবাজ ঠকবাজদের ফোসকা পড়তে পারে। আদিবাসীরা আন্দোলন করবে কেন? আদিবাসীকে কেন আজকে তারা রাস্তায় নামবে? কেন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে যাবে? কেন আজকে ডিএফও ডেপুটেশন হবে? কেন অযোধ্যা নিয়ে তারা এত বাড়াবাড়ি করবে? আজকে অনেকের ফোসকা বলছে। শুনে রাখুন, এই জল, এই জঙ্গল, এই মাটি, এই পাহাড় আমার পূর্বপুরুষ একদিন তৈরি করেছিল বুকের রক্ত দিয়ে। এই সম্পত্তিকে রক্ষা করা আমার দায়িত্ব। এবং আপনাকে যদি চিকা হোক, জিন্দাবাদ আদানি হোক, আম্বানি হোক, আমি সিমোনিয়া গ্রাউন্ডে 31 মার্চ আমি সেদিন মঞ্চ থেকেই বলেছিলাম যে অযোধ্যার বুকে যদি আপনাকে দুর্গা পাম্প প্রজেক্ট করতে হয়, আদিবাসীদের রক্তের স্রোতের সাঁতার আপনাকে করতে হবে। আজকে আরেকবার স্মরণ করে